সকলকে নমস্কার, গুড মর্নিং। সাথে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজ 26শে আগস্ট, জন্মাষ্টমীর দিন সকালবেলা, মোটামুটি এখনই 10টা মতো বাজে। ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেট হয়েছে। আমি খানিকক্ষণ আগে উঠলেও বরমশাই আর ছোট্ট ছানাটা এই সবেই উঠলো। ঘুম থেকে ওঠার পর তাকে তো সুন্দর করে ফ্রেশ করিয়ে মায়ের কাছে দিয়ে দিয়েছি। মা ওদিকে ওকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে ঝটপট করে ঘরটাকে পরিষ্কার করে নেব। ঘর কিন্তু আগে থেকেই পরিষ্কার করে রেখেছি, মানে আগের দিনই পরিষ্কার করে রেখেছি। এখন শুধু বেড কভারগুলো চেঞ্জ করার পালা। বেড কভার চেঞ্জ বলতে এই ঠাকুর ঘরের বেড কভারটাই চেঞ্জ করা বাকি আছে। সোনাই তো ভীষণ নোংরা করে, সেই জন্য এটা আর আগের দিন চেঞ্জ করিনি। বাকি সমস্ত বেড কভারগুলো কিন্তু আমি আগের দিনই চেঞ্জ করে দিয়েছি, সেই জন্য আজ আর চেঞ্জ করলাম না। ঘর তো পরিষ্কার করা, বেড কভার চেঞ্জ করা সমস্ত কিছুই হয়ে গেছে। ওদিকে আমি পুজোর বাসনগুলো বের করে রেখে তাড়াতাড়ি করে এসেছি বাজারে। যতই তাড়াহুড়ো করি দেরি কিন্তু একটু হয়েই যায়। মোটামুটি এখনই 1:10-15 কিন্তু বেজেই গেছে। দুটোর মধ্যে আবার বাজারটা বন্ধ হয়ে যায়, সেই জন্য কোনো রকমে দৌড়াতে এসেছি। বাজার যদি বন্ধ হয়ে যায়, ওদিকে আবার 6টার পরে বাজার খুলবে, তখন বেশ সমস্যায় পড়ে যেতে হবে। সমস্ত কিছু ম্যানেজ করা মুশকিল হয়ে যাবে। বাড়িতে এসে দেখো আমি বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই করে ফেলেছি, ঘরও সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আর এখানে দেখো মায়ের একটা নতুন শাড়িও বের করে রেখেছি, যেটা পরবো বলে। দেখো এখানে আমার স্নানও করা হয়ে গেছে, আর স্নান করে শাড়িটাও সুন্দর করে পরে নিয়েছি। তোমরা জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ব্লাউজ সায়া সমস্ত কিছুই অবশ্য পুরনো, শুধুমাত্র শাড়িটাই যা নতুন। যেহেতু মায়ের ঘরে ছিল, সেই জন্য ভাবলাম আজকে পুজো পারপাস এটাই পরি। বাড়ির পুজো ছোট্ট করেই যতই হোক, সেটাকে ঘিরে কিন্তু কাজ কোনো অংশে কম থাকে না। দুপুরবেলায় পুজোটাও আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, আর রসমালাই কিনে নিয়ে এসেছিলাম দুপুরবেলায় গোপালকে দেব বলে, তো দুপুরে সেটাই দিয়ে দিয়েছি। এখন কিন্তু মোটামুটি ওই 6টা মতো বাজে। ওদিকে বরমশাই আর ছানাটা ঘুমিয়েছে, সেই জন্য মা আর আমি ভাবলাম ঝটপট করে ভোগের রান্নাগুলো করে ফেলি। সে আবার আসলে সমস্ত কিছু তোলপাড় করবে, কোনো কিছুই ঠিকঠাক করে করতে দেবে না। আর যেহেতু সমস্ত কিছু গরম সেনসিটিভ জিনিস, সেজন্য ভয়টাও একটু লাগে। মা যদি না থাকতো তাহলে কিন্তু এত কিছু ঠিকঠাক করে গুছিয়ে করতেও পারতাম না। হয়তো বাজার থেকেই সমস্ত কিছু কিনে নিয়ে এসে রেডিমেডভাবেই দিয়ে দিতে হতো, কিন্তু মা যেহেতু আছে সেই জন্যই এত সাহসটা পেলাম। দেখো একে একে সমস্ত ভোগের রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি রাত ওই 9টা মতো বাজে। সমস্ত কিছু আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, এখন শুধু 12টা বাজার অপেক্ষা। আর এখানে দেখো আমি রেডিমেড যে মালাগুলো থাকে সেটা কিন্তু কিনে নিয়ে আসিনি। একে তো একটা ছোট্ট ছোট্ট মালা 30 টাকা 40 টাকা দাম নেয়, তার উপর আবার ওগুলো কিন্তু চটের যে সুতোগুলো থাকে সেগুলো দিয়ে গাঁথা থাকে, সেটা কিন্তু ঠাকুরের গলায় দিতে নেই, সেই জন্য সেটা বাড়িতে এসে আবার গাঁথতে হয়। ওই কারণেই আমি মালাগুলো কিনে নিই, খোলা ফুলই কিনে নিয়ে এসেছি, যেটা দিয়ে বাড়িতে মালা তৈরি করে নিয়েছি। বাড়ির পুজো নিজেরা নিজেদের মতো করেই আনন্দ করা, সেই জন্য দেখো ওর বাবাকেও বলেছি তুমি একটা পাঞ্জাবি পরে নাও, আর সোনাইকেও ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। ধুতির আগে কিন্তু পাজামা পরিয়ে দিয়েছিলাম, যেটা পরে অলরেডি হিসু করা হয়ে গেছে। ওর তো পাঞ্জাবি মোটামুটি ওই 10 মিনিট মতোই পরেছিল, তারপরেই খুলে দিতে হয়েছে। সারাটা দিন যে কিভাবে কেটে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। সেই যে ঘুম থেকে উঠে কাজে লেগেছি, এখন কিন্তু 12টাও বেজে গেছে। ঠিক 12টায় আমি পুজোতে বসে পড়েছি। প্রথমে তো পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে দেব। স্নান করানোর পরে দেখো গোপাল কীরকম ঝকঝক করছে। এখন আমি সমস্ত কিছুই নতুন জিনিসপত্রগুলো পরিয়ে দেব, কোনো কিছুই আর পুরনো কিছু দেব না। সেটা পাগড়ি, চুড়ি, মালা সমস্ত কিছুই, নতুন বস্ত্র থেকে শুরু করে নতুন জিনিস পরিয়ে দেব। দেখো ড্রেসটা পরে গোপালকে কত সুন্দর লাগছে। একটা বছর হয়ে গেল দেখতে দেখতে গোপাল আমার বাড়িতে আছে। কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ওদিকে সোনাই আর এদিকে গোপাল, দুই ছেলেকে নিয়ে আমারও কিন্তু যথারীতি দিন কেটে যাচ্ছে। তার মাঝে টুকটাক যেটুকু পারি এই ভিডিও করা, এডিট করা, এ সমস্ত কিছু তো আছেই। যাই হোক, ওদিকে আমি গোপালকে সিংহাসনে প্রতিষ্ঠা করে দিয়েছি। আর এখানে দেখো এই কাকিমার ফ্ল্যাটেই কিন্তু আমরা থাকি। কাকিমাও সমানে আমাদের সঙ্গে কাজ করে দিয়েছে, মানে হাতে হাতে করে দিয়েছে। আর মা তো সকাল থেকেই লেগে রয়েছে এটা সেটা, মার কথা আর কি বলবো আলাদা করে।
মোটামুটি রিচুয়াল তো অনেক কিছুই থাকে, সমস্ত কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো যে ভোগের রান্নাগুলো করেছিলাম, আতপ চাল, মিষ্টি, একে একে সমস্ত কিছুই খুব সুন্দর করে গোপালের সামনে সাজিয়ে দিয়েছি। আর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সঙ্গে ফুলটাও অনেকটা বেশি ছিল, সেই জন্য ফুলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ডেকোরেশনও করে দিয়েছি। খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হলো। এখন একে একে সকলে মিলে প্রণাম করে নেওয়ার পালা। এত সুন্দরভাবে পুজোটা টাইম মতো সম্পূর্ণ হয়ে গেল, বুঝতেই পারলাম না। আমার গোপালও কিন্তু কোনো অংশে এই গোপালের থেকে কম নয়, সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। ওর বাবা দেখো প্রণাম করছে পুজো হয়ে গেছে বলে, আর ও দেখো সেই পিঠের উপরে লাফ দিয়ে উঠেছে। আর ওদিকে তো পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম, সেটা ছেড়ে এখন দেখো বাড়ির একটা নর্মাল জামা পরে রয়েছে। বাড়িতে যে পুজো, তার কিন্তু কোনো হেলদোলি নেই, সে তার মতোই মত্ত হয়ে রয়েছে। যাই হোক, ওরা বাচ্চা, ওরা ওদের স্বাধীর মতোই থাক, ওদের নিয়ে আর জোরাজোরি করি না। আর এখানে তো আমার পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সকলকে আবারও জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।